ট্রাম্প সাহেবের অন্য নাম কি জানেন? টাকো। টাকো মানে কি? ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, মানে ট্রাম্প সবসময় মত বদলান, শেষ মুহূর্তে তিনি ভয় পেয়ে আহ, মত ব- মত বদলান। টাকো, মাথা রাখবেন, ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, এটা ইংরেজরা দিয়েছে, ইকোনমিক্স পত্রিকার এক সাংবাদিক নামটা দিয়েছে। ট্রাম্প সাহেব কি বলেছিলেন? 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না খুলে দাও আগুন ধরে যাবে। আচ্ছা গেল 48 আওয়ার্স, তার আগে তিনি বললেন না আরো 5 দিন নাও। তো 5 দিনে 2 দিন যাওয়ার পর বললেন 5 দিন না, 10 দিন নাও এখন। কারণটা কি? উনি বলছেন যে আমাকে অনেক বড় একটা গিফট দিয়েছে ইরান। কি গিফটটা কি? 7টা জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিয়েছে, বড় গিফট। তার মানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কি? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তাকে খোলা। মানে এখন সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী খোলা। অথচ মজা কি জানেন? এই প্রণালী কিন্তু অলরেডি খোলা ছিল। ট্রাম্প সাহেব যুদ্ধে না গেলে এটা খোলাই থাকতো। আমরা যুদ্ধে যে এটাকে বন্ধ করলাম, হাজার হাজার লোককে মারলাম, $200 বিলিয়ন ক্ষতি করলাম, ক্ষতি করে এখন আমরা দাবি করছি আমরা হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, খুলে দরকার বলছেন, ভালো কথা। তো প্রশ্ন হচ্ছে যে আদৌ কি আলোচনা হচ্ছে? আমরা কি জানি? আগের দিনই বলেছিলাম আপনাদেরকে, পরশুদিন বোধহয় বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প 15 দফা প্রস্তাব দিয়েছেন, শান্তি প্রস্তাব দিয়ে। কেমন সিজ ফায়ারের জন্য একটি 15 পয়েন্ট প্রপোজাল তিনি ফর্মালি সাবমিট করেছেন। তার জবাবে প্রথমে ইরান বলছে না না না, কোনো প্রস্তাবই পাইনি আমরা, সব বাজে কথা, সব গল্প। তারপরে জানলাম না, আলোচনা হয়েছে দ্বিতীয় স্তরে, প্রাইমারি স্তরে নয়, দ্বিতীয় স্তরে আলোচনা হয়েছে। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে 5 দফা দেওয়া হয়েছে। একটু ঘুরিয়ে বলি কি দফাগুলি, তাহলে বুঝবেন যে আদৌ এটা অর্থপূর্ণ কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরো বন্ধ করে দিতে হবে, নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ চলবে না। তার যথেষ্ট কেন্দ্র আছে, এই কেন্দ্র তো আমরা আগেই ধ্বংস করেছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু বারবার বলেছেন, কমপ্লিটলি অবলিটারেট তিনি করে দিয়েছেন, কিন্তু এখন তিনি প্রস্তাব দিচ্ছেন যে এটা বন্ধ করতে হবে। তার মানে আগে অবলিটারেট হয়নি কিন্তু। আচ্ছা, এক। 2 নম্বর, তার মিসাইল প্রোগ্রামকে বাতিল করতে হবে। ইরানের সবচেয়ে বড় প্রোগ্রাম, সবচেয়ে এফেক্টিভ প্রোগ্রাম হচ্ছে তাদের মিসাইল প্রোগ্রাম, কেমন তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম, তাকে বাতিল করতে হবে। প্রক্সিদের সঙ্গে সম্পর্ক, প্রক্সি বলতে পারছি হেজবুল্লাহ, হামাস ইত্যাদি, হুতি, এদের সঙ্গে সম্পর্ক পরিবর্তন করতে হবে। এরকম 15টা লম্বা লম্বা প্রস্তাব। তার জবাবে ইরান 5টা প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাব কি? নিরাপত্তা নিশ্চয়তা। যদি আমরা আগামীকাল শান্তি চুক্তি করি, পরশুদিন যে আবার যুদ্ধ হবে না তার গ্যারান্টি কি? ইসরায়েল যে আবার আমাকে বোমা ফেলবে না তার গ্যারান্টি কি? গ্যারান্টি দিতে হবে, এক। 2 নম্বর, আমি এনপিটি সাইন করেছি। এনপিটিটা কি জিনিস? নন প্রলিফারেশন ট্রিটি। জাতিসংঘের অধীনে আমরা পারমাণবিক অস্ত্র বিস্তৃত না করবার জন্য চুক্তি করেছি আমরা। এই চুক্তিটার অধীনে প্রতিটি দেশ, যারা স্বাক্ষর করে, প্রতিটি দেশ শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের যোগ্যতা, ক্ষমতা রাখে। ইরান বলছে যে আমি কেন পারবো না, আমিও তো এনপিটি একজন সিগনেটারি, আমাকেও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের দায়িত্ব, ক্ষমতা দিতে হবে। 2। 3 বলছে কি সবচেয়ে ইন্টারেস্টিং, আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই যে তোমরা আমাকে বোমা মেরে ধ্বংস করে ফেললে, আমাকে প্রায় প্রিমিটিভ পর্যায়ে পৌঁছে দিলে, রিপারেশন চাই আমার। 4, ভেরি ইন্টারেস্টিং, তারা বলছে যে এই যে তোমার সারা মধ্যপ্রাচ্য জুড়ে তোমাদের যে সামরিক স্থাপনা আছে তুলে নিতে হবে, ওমানে, বাহরাইনে, কাতারে, ইউএইতে তুলে নিতে হবে। এটা আমার জন্য একটা নিরাপত্তা থ্রেট, হুমকি। 5, তারা বলছে কি যে হরমুজ প্রণালী আমার, এই গ্যারান্টি আমাকে দিতে হবে। আমাকে এর উপরে সভরেন্টি দিতে হবে, যেমন সুয়েজ কানালের উপরে ইজিপ্টের আছে। শুধু তাই না, আরো ইন্টারেস্টিং বলি আপনাদেরকে, ইরান ইতিমধ্যে প্রস্তাব করেছে এবং শোনা যাচ্ছে যে প্রস্তাব তারা কার্যকর করছে যে প্রতিটি জাহাজ যারা এই হরমুজ প্রণালী দিয়ে আসবে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স পে করতে হবে, ট্যারিফ পে করতে হবে। পরিমাণটা কত এখনো স্পষ্ট করে বলেনি, রাফলি $2 মিলিয়ন। বিপুল পরিমাণ আয়ের একটা উৎস সে নিশ্চয়তা চাইছে। এই একটা পর্যায়ে আমরা আছি। আমরা আরো কি জানি যে পাকিস্তান বলেছে
আমরা এই আলোচনা হোস্ট করতে রাজি আছি, আসো তোমরা কথা বলো, আমরা আছি এই প্রস্তাব নিয়ে আলোচনায় ফ্যাসিলিটেট করতে। একই কথা বলেছি ইজিপ্ট। আমরা আরো কি জানি যে মূলত ইজিপ্ট, পাকিস্তান এবং টার্কি এই তিন দেশের শাটল ডিপ্লোম্যাসির ফলাফল হচ্ছে কি এই আলোচনা হচ্ছে। ইরান মুখে বলছে বটে আলোচনা হচ্ছে না, কিন্তু আমরা জানি টার্সিয়ারি লেভেলে, তৃতীয় পর্যায়ে, খুব ছোট পর্যায়ে আলোচনা হচ্ছে। এবং ইরানের বর্তমান যে স্পিকার, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করেছে, হ্যাঁ তোমার সাথে কথা বলতে পারি আমরা। যদিও এই স্পিকার কিন্তু আয়াতুল্লাহ খোমেনির চাইতে অধিক কট্টরপন্থী। তাহলে কি দাঁড়ালো? যুদ্ধ করতে গেলাম হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, খোলা ছিল এখন বন্ধ হয়ে যুদ্ধ করার ফলে। যুদ্ধ করতে গেলাম আয়াতুল্লাহ খোমেনিকে কট্টর বলে তাকে মারলাম, তার চেয়ে 3 গুণ কট্টর লোককে দিয়ে ক্ষমতায় বসালাম, এবং সারা মধ্যপ্রাচ্যটাকে অস্থির করে তুললাম। শেষ কথা বলছি আমি, যুদ্ধ থামবে একটা ডেট আপনাকে বলি আমি, যে মাথায় রাখবেন, 14-15 এপ্রিল। 14-15 এপ্রিল হচ্ছে গিয়ে বেইজিং এ আমাদের প্রেসিডেন্টের সাক্ষাৎকার হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এই মিটিংটা হওয়া ছিল 30-31 তারিখে, সেটা এক্সটেন্ড করে নেওয়া হয়েছে 14-15 তারিখে। আমার ধারণা যে প্রেসিডেন্ট সাহেব কোনোভাবেই যুদ্ধ চলছে এই অবস্থায় বেইজিং এ যাবেন না, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, আমরা এও জানি যে এই যুদ্ধে কিন্তু প্রকারান্তরে পেছন থেকে চীন এবং রাশিয়া চীনকে ইরানকে সাহায্য করছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ চালু রেখে বেইজিং যাবেন তা মনে হয় না। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বটে যুদ্ধ শান্তির কথা, সিজফায়ারের কথা, পাশাপাশি তিনি কিন্তু ব্যাপক সামরিক আয়োজন করছেন। আমরা আগে জানতাম যে একটি আইল্যান্ড, খার্গ আইল্যান্ড দখল করা হবে, তার জন্যে 50,000 সৈন্য বসে আছে সমুদ্রের মাঝখানে, তার জন্য জাপান থেকে 2,500 মেরিন আসছে, আরো 2,000 বাড়তি পাঠানো হচ্ছে খার্গ আইল্যান্ড। আজকে বলা হয়েছে ডিফেন্স কি বল পেন্টাগন থেকে যে আরো 6টি আইল্যান্ড তারা আইডেন্টিফাই করেছে, সব মিলে 7টি আইল্যান্ড তারা আইডেন্টিফাই করেছে, যে 7টি আইল্যান্ডে প্রবলি তারা আক্রমণ করতে পারে, দখল করতে পারে। কি ভয়াবহ কাণ্ড হবে আমরা জানি না, কারণ সৈন্য নামা মানেই কিন্তু রক্তারক্তি। যে কাণ্ডটা ঘটেছিল ইরাকে, যে কাণ্ড ঘটেছিল আফগানিস্তানে, লোক নামা মানেই লোক মরা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ফেরদৌস ভাই আপনাকে।